শ্বশুর বাড়িতে যতক্ষণ তুমি চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা যতক্ষণ তুমি থাকতে পারবে ততক্ষণ তোমার থেকে ভালো আর আর এরকম ভালো বউ আর পাওয়া যাবে না। যখনই তুমি মুখ খুলবে তখন তোমার থেকে খারাপ বউ কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। এটাই হচ্ছে মূল ব্যাপার। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন ভালো হবে? মেয়েরা সব সময় লোকের উপর কে কিসে খুশি হবে, শ্বশুরবাড়ির লোকরা কিসে খুশি হবে সেটা নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। তো হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু তার নিজেকে টাইম না দিয়ে কে কী খাবে, কে কিসে খুশি থাকবে সেটা কিন্তু সব সময় দেখে। তারপরেও কিন্তু শ্বশুরবাড়ির লোকের মন পাওয়া যায় না। তো সত্যি মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত। যেগুলো বাবার বাড়িতে এত কিছু কাজই করতাম না, শ্বশুরবাড়িতে একটু মন পাওয়ার জন্য কত কিছু কাজই না করতে হয়, কিন্তু তারপরেও শ্বশুরবাড়ির লোকের কাছে মন পাওয়া যায় না। তো এই হচ্ছে ব্যাপার, মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। বাবা মা বড় করে দেয়, তারপরে শ্বশুরবাড়ি যায়, তারপরে নানা ইয়ের মুখে সম্মুখীন হতে হয় মেয়েদেরকে। তো মেয়েদের জীবনে যে শ্বশুরবাড়িতে সুখে থাকে সে হচ্ছে রাজরানী, আর যে সুখে থাকে না সে হচ্ছে চাকরানী। এমন একটা ব্যাপার, আর বড়ই অদ্ভুত মেয়েদের জীবনটা। তো চলো বন্ধুরা, ওইসব আর বলে লাভ নেই। তো মেয়ে হয়ে যখন জন্মেছি তখন সব রকম সম্মুখীন তো হতে হয়। শুধু আমার বলে বলছি না, সবার মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। ছোট থেকে যেখানে বড় হয়েছে তাদের সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে কাটাও। আর ছেলেদের তো অত কিছু কষ্ট করতে হয় না, তারা তো তাদের বাড়িতেই থাকে। আর মেয়েদেরকে দেখো, নিজেদের কোনো বাড়ি নেই, শ্বশুরবাড়িতে আসতে হয়। শ্বশুরবাড়িটাও নিজের বাড়ি না, আবার বাবার বাড়িটাও নিজের বাড়ি না। সেটাও হচ্ছে শ্বশুরবাড়ি, আবার বাবার বাড়িটাও হচ্ছে বাবার বাড়ি।
নিজেদের মেয়েদের সত্যি নিজের কোনো বাড়ি হয় না। তো চলো দেখো আজকে মাংস নিয়ে এসেছি, তো মাংসটা আমি রান্না করছি, আর বেশি ঝাল দেবো না, এই মাংসই ছেলেকে খাওয়াবো। তো এই যে আলুগুলো আগেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম, তো চলো আলুগুলো দিয়ে দিই এখন মাংসর মধ্যে। আর ওইদিকে দেখো গরম জল বসিয়েছি, মাংসের মধ্যে দেবো তাই। বন্ধুরা, শ্বশুরবাড়িতে যতই তুমি মুখ বন্ধ করে থাকবে, শ্বশুরবাড়িতে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা যেই থাকতে পারবে, মানে সে তার থেকে ভালো বউ আর কিন্তু পাওয়া যাবে না। তুমি যতই অন্যায় দেখো, তুমি কিন্তু কিচ্ছু চোখ দিয়ে দেখোনি, অথচ যতই তুমি মুখ থাকতে বোবা আর চোখ থাকতে অন্ধ, তার সেইভাবে যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি শ্বশুরবাড়িতে মানে তোমার থেকে ভালো বউ আর পাওয়া যাবে না। আর যদি তুমি মুখ খোলো, তো তোমার থেকে খারাপ বউ কিন্তু আর কোথাও নেই। তো এরকমই একটা ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আর দেখো বন্ধুরা, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, তো এটা হচ্ছে চিকেন কবিরাজি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দুজন মিলে একটা চিকেন কবিরাজি খেলাম, আর একটা চাউমিনও নিয়েছিলাম। তো চাউমিন আর চিকেন কবিরাজি এটাই খেয়েছি বিকেলবেলা। আর দেখো বাড়ি চলে এসেছি, আর ছেলের জন্য একটা ঠান্ডা নিয়ে এসেছিলাম, তো ছেলে খাচ্ছে ঠান্ডাটা। আর এদিকে দেখো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে একেবারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। ফুল ভিডিওগুলো দেখো, তো পাশে থেকো। আর ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই, আর যারা নতুন বন্ধু প্লিজ তোমরা একটু কমেন্ট করো আর একটু পাশে থেকো, ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখো। তো টাটা, দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে। আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না একটু কমেন্টে জানিও। আমাদের এদিকে বেশ কয়েকদিন ধরেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে একবার করে ছেড়ে যাচ্ছে, আবার একবার করে বৃষ্টি পড়ছে, এই রকমই হচ্ছে বেশ কয়েকদিন ধরে। আর ছেলেটার তো পরীক্ষা এসে গেছে, তো যে চিন্তা করছি যে পরীক্ষার সময় যদি এইভাবে বৃষ্টি হয় কিভাবে যাব বাচ্চাকে নিয়ে, ওর তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা ওয়েদারে বার করা মানেই বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, তো সেটাই চিন্তা করছি। তো এই দুদিন হয়ে যাক, তারপরে পরীক্ষার সময় যেন বৃষ্টিটা না হয়, তো সেটাই বলছি ভগবানকে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।